খুব কম তেলেই সহজভাবে লাউ বাগার বা লাউ ঘাটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, সবাইকেই নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আজ খুব সহজভাবে লাউ বাগার দেওয়া দেখাবো। সেই কারণে লাউগুলো ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই লাউগুলো আমি প্রেসারে সিদ্ধতে বসিয়ে দেব। প্রেসারে সিদ্ধতে বসিয়ে দিলে লাউটা খুব তাড়াতাড়িও সিদ্ধ হবে আর খুব কম সময়ও লাগবে। এখানে কিছুটা মরিচ কুচি, হলুদ আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে প্রেসারের বুকটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে লাউটা সিদ্ধ করে নেব। এইদিকে লাউটা আজকে রান্না করব মুসা বাটা মাছ দিয়ে, সেই কারণে মাছগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নিয়েই তুলে নেব। আর এই মাছটা দিয়েই কিন্তু লাউটা খেতে অনেক ভালো লাগে। অনেকেই অনেকভাবেই লাউটা রান্না করে, অনেকে চিংড়ি মাছ, ইলিশ মাছ যে যেমনটা পারে। এইদিকে আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এই লাউটা সম্বাদ দিয়ে নেব। সেই কারণে কড়াইয়ে তেল গরম করে নিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সাথে কিছুটা পাঁচফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এখন লাউটা বাগার দিয়ে নিব। লাউটা এখন দিয়ে দিলাম, দিয়ে সবগুলো লাউ আস্তে আস্তে করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে তেমন কোনো বেশি কিছু দেব না, এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব। হলুদের কালারটা একটু কম হয়েছে, সেই কারণে আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে করে কালারটা সুন্দর আসে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর মনে রাখতে হবে লাউয়ে কম লবণেই ভালো হয়, কারণ বেশি লবণ দিলে লাউটা খেতে ভালো হয় না। আর এখানে একটু সাদা সরিষা বেটে দেব। আপনারা চাইলে কারোর সরিষাও বেটে দিতে পারেন। আর লাউ ঘাটিতে সরিষাটা অনেক বেশি ভালো লাগে। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু জাল দিয়ে নেওয়ার পর উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর ধনিয়া পাতা কুচিটাও কিন্তু লাউয়ের সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে লাউটা ভালো করে একটু ঘেটে নেব। এই তো আমার লাউ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবেই আমি লাউটা খুব সহজভাবে বাগার দিয়ে দিই। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন, আশা করি অনেকটা ভালো লাগবে। এখন এই লাউ ঘাটিটা একটি বাটিতে পরিবেশন করে নেব আর সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে নেব। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজে লাইক ও ফলো দিবেন, তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।